সে ভালো হয় না, যে দায়িত্ব পালন করে। দোষী তো সেই হয়। আর যারা এড়িয়ে চলে তারা বড় বড় জ্ঞান দেয়, আবার দোষও দেয়। মা বোনকে ভালোবাসতে গিয়ে যদি স্ত্রীকে সম্মান করার মতো মন মানসিকতা না থাকে, তবে বিয়ে করবেন না। কারণ স্ত্রীকে শান্তিতে রাখা এবং নিজে শান্তিতে থাকা অনেক বেশি জরুরি। মাথায় হাত রাখার কথা যাদের ছিল, তারাই তো নিত্যদিন কলিজায় আঘাত করেই যাচ্ছে। আঘাত পেলেই মানুষ পরিবর্তন হয়, আঘাত পেলে নারীও পরিবর্তন হয়। আঘাত পেয়ে আমিও পরিবর্তন হলাম, কিন্তু অনেক দেরিতে। শুরুতে সবাই থাকে অতি নগণ্য। তোমার অনুপ্রেরণায় তুমি নিজেই যথেষ্ট। গত দিনের থেকে পরিশ্রমে যদি হয় আগামী দিনটা ভালো, তবে তো পরিশ্রম করাই ভালো। শুনে রাখো, অন্যের সফলতা ব্যর্থতার গল্প তোমার জীবনের অংশ নয়। তাতে কান দিলে শুধু হবে তোমার সময়ের অপচয়। সময়ের সাথে সাথে বদলে যায় মানুষের মন। যোগ্যতার থেকেও বেশি কিছু পেয়ে গেলে মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন। অতীত নিয়ে আর আফসোস করি না, শ্রদ্ধা করি ভাগ্যকে। বিশ্বাস রাখি আল্লাহর উপর। নিঃসন্দেহে আমাদের ভবিষ্যৎ অতীতের চেয়েও সুন্দর হবে। বেকার কাউকে দেখে করো না অবজ্ঞা অবহেলা। বেকার ছেলেটিও থাকবে না চিরকাল বসে। আল্লাহর রহমত হলে যারা অবজ্ঞা অবহেলা করে তারাই থাকে পিছিয়ে। বেকারত্ব ঘুচাতে কেউ সমস্যার সমাধান দিবে না। পারলে শুধু করবে মানুষ সমালোচনা, তাতে কোনো লাভ হবে না। সফল যদি হতে পারো সেটা তোমার ব্যক্তিগত অর্জন। মানুষের জন্য যদি কিছু নাই করতে পারো, তবে তোমাকে করবে মানুষ বর্জন। স্বামী যদি বউয়ের কথা শোনে, তবে শ্বশুর বাড়ির কারো সহ্য হয় না। পরের বাড়ির সংসার করা যায়, কিন্তু সবাইকে কি আর খুশি করা যায়? বউ যদি সংসারের ভালোর জন্য বলে উচিত কথা, স্বামীর বাড়ির সদস্যদের হয় তখন মাথা ব্যথা। স্বামী আর বউয়ের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, তবে সংসারের 12টাই বেজে থাকে। বুদ্ধিমান মানুষ তার লেভেল ঠিক রেখেই ভেবে চিনতে বন্ধুত্ব করে। ওটা আত্মার প্রশান্তি। চুপ থাকা কখনোই কোনো দুর্বলতা নয়। বুঝিয়েও যখন কোনো লাভ হয়নি, তখন ছেড়ে দিন, বাদ দিন। স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, তবে মন খারাপ করবেন না। পরকীয়া করে বেড়ানোর থেকে দ্বিতীয় বিয়ে অনেক ভালো। এমন ঘটনায় হয়তোবা আপনি কষ্ট পাবেন জানি, তবু এমন একটি ভালো কাজের জন্য আল্লাহর তরফ থেকে আপনি পাবেন পুরস্কার। একটা কথা মনে রাখবেন, যে স্বামী আপনাকে সত্যি ভালোবাসবে, সে স্বামী কখনোই পরকীয়া করবে না, দ্বিতীয় কোনো বিয়ে করতে রাজিও হবে না। আমাকে হারালে তোমার আহামরি কোনো ক্ষতি হবে না। আমি তো আর চাঁদ নই যে 1000 মানুষ আমাকে ভালোবাসবে, কিন্তু তোমাকে 1000 মানুষ ভালোবাসে, 1000 মানুষ ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমরা অনেকেই ভুলে গেছি আজ, যখন পরিবারের সাথে আপনি সঙ্গবদ্ধ হয়ে থাকবেন, তখন আপনাকে কেউ আঘাত করতে পারবে না। জীবনের আসল শিক্ষা হলো কোথায় গিয়ে থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। কি ভাবছেন অন্যের উপকার করে মহান হবেন? মানুষ আজ বড়ই স্বার্থপর, অকৃতজ্ঞ। আপনার উপকারের কথা বেশি দিন মনেই রাখবে না। নরম দয়ালু মনের মানুষগুলো আসলে কিন্তু বোকা নয়। তারা অবশ্যই জানে তাদের সাথে মানুষগুলো কি ব্যবহার করেছিল, তবু তাদেরকে ক্ষমা করে দেয়। কেন জানেন? কারণ তাদের সুন্দর একটা মন আছে। মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি থাকলে ধার্মিক হওয়া যায় না। হিজাব বোরকা পরলে চরিত্র ঢাকা যায় না। মায়ের শাড়ি ব্লাউজ পরলে মা হওয়া যায় না। সমাজে কিছু নারী পুরুষ আছে যাদের সুস্থ সুন্দর জীবন ভালো লাগে না। সুন্দর জীবন ভালো লাগে না, মনটা চায় তাদের প্রেম করো, পরকীয়া করো, আর নিজের জীবনটাকেও আওলা ঝাওলা করো, পরের জীবনটাও আওলা ঝাওলা করে হিমালয় চলে যাও, সেখানেই বাস করো। তাদের কাছে এত সুন্দর সুস্থ জীবন ভালো লাগে না।